ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই দেখা গেল। গতকাল শুক্রবার দেশটিতে স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর ইরানের আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো। বিশ্লেষকরা মূলত এবার নির্বাচনকে ত্রিমুখী লড়াই হিসেবেই দেখছেন। এবার নির্বাচনে দুজন কট্টরপন্থী রক্ষণশীল প্রার্থী হলেন ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালালি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের। তিনি মূলত পশ্চিমা দেশগুলোর সঙ্গে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তির আলোচনায় ইরানকে আবার ফেরাতে চান। নির্বাচন ত্রিমুখী বলা হলেও নির্বাচনে আরও একজন প্রার্থী রয়েছেন। তিনি হচ্ছেন ধর্মীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তা মুস্তফা মোহাম্মদ। নির্বাচনে 6 জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষে, পরে 2 জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নিয়ম অনুযায়ী ইরানের আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের 4 বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু গত 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।